বাই। না না, ওইটা দিয়ে সেভ করে পাবলিক করব। সবাইকে গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে 9:35। আর আমি না এই তেলটা রাতে চুলে দিয়ে রাখি, সকালবেলায় শ্যাম্পু করে দিই, কিন্তু কালকে ভুলে গেছিলাম দিতে। তো এখন সকালবেলায় যে দিয়ে দিচ্ছি, হয়ে গেছে দেওয়া। আর রাখবো অনেকটাই, রাখবো 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত রাখবো, রেখে তারপর শ্যাম্পু করে নেবো। এই দেখো আজকে বৃষ্টি বলে সব ওই ঘরে রেখে দিয়েছি ভাঁজ করে। শুধু এটা দেখলাম একটু ভেজে আছে এক সাইডে, জল টল হয়তো পড়েছে, শুধু এটাই দিলাম। ও অ্যাঞ্জেল, এখন তো তোমাকে বাইরে যেতে হবে। অ্যাঞ্জেল, এই যে রাতে খেয়েছে পরোটা, গোটা নোংরা হয়ে আছে। এই যে এখানে যে এত সুন্দর আরাম করে ও বসে আছে, তো এই রকম তো শুতে পারবে না জলের মধ্যে, ওখানে জল, কিছু করার নেই, কিন্তু যেতে হবে। এখন বাসি সব পড়ে আছে। আর কালকে আমি এনেছিলাম 3টে গাছ, একটা হচ্ছে টগর ফুল, একটা অপরাজিতা, আর একটা হচ্ছে মানি প্ল্যান্ট। তো টব ছাদে দেখতে হবে ফাঁকা আছে কি না, নইলে 3টে টব এনে লাগাবো। মাটির অভাব বড়ই, এই 3টে লাগাতে হবে গাছ। অ্যাঞ্জেল চলো বাইরে চলো। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, সকাল থেকে বৃষ্টি পড়ছিল, তো মাসি মনে হয় একবার বেল বাজিয়ে চলে গেছে, ঘুম ভাঙেনি, না হয় হয়তো বৃষ্টির জন্য আসতে পারেনি, এরকমই কিছু একটা হবে। তো একা একা করবে ভাবলাম যে অনেকটা লেট হয়ে গেছে, রান্নাবান্নাও করতে হবে, মাসির হাতে হাতে করে দিই। আর প্রচণ্ড লোম আছে, তো মাসি ঠিক মতো পারে না, লোম টোমগুলো থেকেই যায় অ্যাঞ্জেলের। তো আমি বললাম যে তুমি মুছে নাও মাসি, আমি ঝাঁটগুলো দিয়ে দিচ্ছি। তো এদিকে আমি ঝাড়ু দিয়ে দিলাম। আর চলে এসেছে এখন রান্নাঘরে তোমার রিকের বাবার জন্য। এই যে সকালবেলায় এখন কফি করলাম, আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে, রিক তো স্কুলে গেছে। রিকে দাদুকে চা করে দিয়েছিলাম, আর আমি একটু চা খেয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়ে তারপরে কাজ করলাম। আর সকালবেলা উঠে না একটু চা না খেলে মানে কোনো কাজে মন বসে না, আর কোনো কাজও করতে ইচ্ছা করে না। কফি দিয়ে এখন এই যে রান্নাঘরটা সব মুছিয়ে নিচ্ছি। রান্নাঘর বলতে শুধু গ্যাসটাকে মুছবো, রাতে তোমার রুটি তরকারি হয়েছিল, তো আর মোছা হয়েছিল না। টেবিলটাও মুছলাম আর রান্নাঘরটাও মুছলাম, মানে রাতে অত কিছু রান্না করে তারপরে আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, মনে হয় যে সকালবেলায় করবো। তো ডিম সিদ্ধ করে দিলাম, ও তো আবার সকালবেলায় ডিম সিদ্ধ খায়, আমলার জুস করছি এখন। তো আবার উঠোন ধুতে লাগলো ওর বাবা, তো ভাবলাম যে তাহলে আমি সবজিগুলো কেটে রাখি। তো বললো, আমি জিজ্ঞাসা করলাম যে কী রান্না হবে, বললো যে চিকেন নিয়ে আসবো, তুমি সব মশলাগুলো করে রাখো। তো এদিকে আমি আলু পেঁয়াজ রসুন মানে যেগুলো মাংসর জন্য লাগবে আর কি, তো সেইগুলো দেখো কেটে আমি ধুয়ে নিচ্ছি, যতটা পাচ্ছি জোগাড় করে রাখছি। বসে থাকবো, এখন উঠোন ধুবে স্নান করবে, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মতো সময় লাগবে। তো বসে না থেকে জোগাড় করে রাখলাম, তাহলে ফটাফট হয়ে যায়। স্নান করে ভাত করে বসে আছি অনেকক্ষণ, ঠিক আছে। আর ঘড়ির কাঁটা আমি তোমাদেরকে দেখাই। এই যে ঠাকুরের পুজোটা দেওয়া হয়ে গেছে, এই হচ্ছে ঘড়ির কাঁটা, 1:25। এই লাইটটা টিপটাপ করছে। তো আজকে হচ্ছে রবিবার, তো ভাবি আমি প্রতিটা দিন যে শনি আর রোববারটা আমার ছেলেকে একটু তাড়াতাড়ি রান্না করে দেব, কেননা অন্যান্য দিন তো বাড়িতেই থাকে না, ঠিক মতো খেতে পারে না। এদের কাজ কাম সেরে বাবা ছেলেতে গেছে হচ্ছে বাজার করতে, এই বাজার করে ঢুকলো, তাহলে আমি রান্না করব কখন বলো তো? আর ওরা খাবেই বা কখন? 1:30 বাজতে গেল। ওইদিকে কিন্তু আমি চিকেনটা বসিয়ে তারপরে যে রান্নাঘরে প্রচণ্ড গরম, তো সেই জন্য বারান্দায় শাকটাকে কেটে নিলাম। আর এই হচ্ছে চিকেন কষা, অনেকটাই দেরি হয়ে গেছে, তো সেই জন্য দেখো আর একটা ওভেনে কিন্তু আমি শাক বসিয়ে দিয়েছি। আর এই জামা কাপড়গুলো যে কেচেছি মেলতে যাওয়ার টাইমই পাচ্ছি না, তো আমার ছেলেকে বললাম যে একটু ক্যামেরাটা কর, আমি ছাদে যাচ্ছি। তো করে না, আজকে হচ্ছে রবিবার, তো সেই জন্য বাড়িতে আছে বলে, না বাড়িতে থাকলেই যে করে দেয় এমনটাও নয়। তো অনেকবার বলে টোলে তারপরে ক্যামেরাটাকে ধরলো, আমি ছাদে গেলাম। আর এই দেখো মেলে আসছি, এত মানে ছাদে গরম, আজকে রোদের তাপ নেই কিন্তু গরমের তাপটা প্রচুর আছে।
সময় এখন 3টে, বলছে যা হয়েছে তাই দিয়ে আমাকে দিয়ে দাও, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো চিকেন কষা, কাঁকরোল ভাজার ভাত দিয়ে দিলাম। তো যেদিন যেদিন ফুটবল থাকে সেদিন ওকে তাড়াতাড়ি খাইয়ে হজম করতে হয়, মাঠে অনেকটা দৌড়াতে হয়। করে খেয়েছো তুমি? হ্যাঁ, ক্যাটকে দাও গা। ঢেলে দাও, তাহলে মুখ দিবে। রান্না হলো, বাপরে বাপ যা তাড়াতাড়ি করেছি। তো এই হচ্ছে চিকেন, আলু দিয়ে ঝোল, আর এই হচ্ছে শাক। এখানে লেবু, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। বাবান ফুটবলে চলে এসছে, এবার সবাই এসছে। তো ওই তো সবাই বসে আছে। না ওইটা দিয়ে না, ওখানে সবাই বসে আছে বাবান, দেখলাম যে। বাই। রিককে দিয়ে আসলাম ফুটবলের ওখানে, আর আমার প্রচন্ড ঘুম পেয়ে গেছে। 4:25 মতো বাজে, 6:30টার সময় ছুটি হয়ে যায়, 6:15-তে বেরোবো। তখন বললাম না যে জানি না ঠিক টাইমে আমি এডিটিং করতে পারবো কি না। তো অর্ধেকটা বেশি হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো তার মধ্যে আবার ঘুমও হয়ে গেছিলো আমার, না ঘুমোলে হয়েছে। তো এখন বাজে 6:15 পার হয়ে গেছে, তো 20 বাজেনি। তো এখন যাবো হচ্ছে ছেলেকে আনতে, টাইম হয়ে গেছে। তো এখন দাঁড়াবো এখানে, টোটো ধরতে হবে। তো চলো ওকে নিয়ে আসবো, এনে তারপরে বাকিটুকু সেভ করে পাবলিক করবো। আমার যেরকম দেখো, আমার এত আমার এত মোটা হাড়, দেখো না আমার হাড় হচ্ছে এত। বলতে খাও ও, আমার হাড় হচ্ছে এত মোটা, এত। ঠিক আছে, কুনালে কেন আমি মেপে রেখেছিলাম জানো কত? আর প্রিয়াংশু ওর একটা বন্ধু, ওর জন্য কোনটুকু না জানো? হ্যাঁ, এই যে মহারাজা পড়াশোনা করেছে, অনেকটাই মুখস্থ করেছে, তারপরে মাথার কাছে বই নিয়ে ঘুম। বরকে ফোন করলাম রাতে কি করব, বললো যে আমার জন্য কিছু করতে হবে না, বাইরে খেয়ে নেব। সকালবেলা উঠে শুধু আমার ছেলের জন্য ভাবতে হয় কি টিফিন করব, কি করে দিলে ও টিফিনটা ঠিক মতো খাবে। তো ভাবলাম যে আলুর দমটা করে রাখি, সকালবেলায় হয়তো লুচি কিংবা রুটি করে দেবো, যেহেতু ও লুচি পছন্দ করে না, রুটি করে দেবো। আর রিকের দাদুর জন্য 4টে রুটি করব, আলুর দমটা দিয়ে হয়ে যাবে। তো আলুটা আগে সেদ্ধ করে আমি ভেজে নিয়েছি, আর এখানে মশলা বলতে তোমার পেঁয়াজ, আদা, রসুন, জিরে যেগুলো লাগে সেইগুলো। তো মশলা কষানোর পরে আমি আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম, ব্যাস রেডি হয়ে গেছে। এই যে রিকে দাদুর জন্য 4টে রুটি আর আলুর দমটা বেশি করে রাখলাম। ঘরের যে অবস্থা, রিককে ওই ঘরে শুয়েছি, তো এই ঘরটা গুছিয়ে তারপরে নিয়ে আসবো। ওই ঘরে প্রচণ্ড গরম, আর আমাদের এখন এই ঘরে ঘুমোতে হয়। তো জামা কাপড়গুলো যে কেচেছিলাম সারাদিনে আর গোছানোর টাইম পাইনি, এখন গুছিয়ে তারপর ছেলেকে নিয়ে আসবো। তো চলো তাহলে কেমন লাগলো জানি।